আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে সবসময়ের মতো মানে ধন্যবাদ জানাচ্ছি। আর হচ্ছে আজকে একটা বিষয় আপনাদের সাথে বন্ধুরা শেয়ার করব। এটা আমি কবুতরের ঘরে প্রথম এসে দেখতেছি যে বাচ্চা ফুটেছে। এটা আজকে নয় বন্ধুরা, এটা গতকালকে বাচ্চাটা ফুটেছিল। তো আমি হচ্ছে ভিডিও করে রাখি নাই গতকালকে, তো আজকে ভাবলাম যে দুইটা বাচ্চা একসাথে ফোটার পরে তারপর ভিডিও করব। তো এখন হচ্ছে দেখি যে আরেকটা বাচ্চা এটা ফুটে নাই, অর্থাৎ কিভাবে ফুটবে। আর এখন যে বাচ্চাটা এখানে আছে দেখেন মাথাটা ঘুরে একেবারে অন্যরকম হয়ে আছে, এটাকে একদম পাড়িয়ে মেরে ফেলবে এই অবস্থা। মানে যে কবুতরটা এখানে আছে ওর মাটা এটা হচ্ছে তা দিচ্ছে না বাচ্চাটাকে, না খাবার দিচ্ছে না কোনো কিছু, একেবারে মনে হচ্ছে যে এটা মানে মেরে ফেলবে এই একটা অবস্থা। কবুতরটা উঠে এটার উপরে বসে। তো আমি জানি না এটা আসলে বাঁচে কিনা, এটা না বাঁচারই সম্ভাবনা। আর যে ডিমটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই ডিমটাকে আমি হচ্ছে কিছুক্ষণ পরে স্ক্যান্ডেলিং করেছিলাম যে বাচ্চা এটার মধ্যে আছে কি না বা নড়তেছে কি না। যেহেতু ডিমটা কালো ভিতরে, তো আমি হচ্ছে এটা শিওর ছিলাম না যে বাচ্চা থাকবে কি না, কারণ হচ্ছে কবুতরটা এই ডিমটাকে তা দিচ্ছিল না, ডিমটা একেবারে ঠান্ডা হয়ে আছে। তো যার কারণে আমার মনে ধারণা ছিল এটা হচ্ছে বাচ্চা মারা গেছে এটার ভিতরে। তো আমি বন্ধুরা পরবর্তীতে স্ক্যান্ডেলিং করে দেখলাম যে বাচ্চা আসলে এটার ভিতরে মারা গিয়েছে। তো যেহেতু তা দেয় না, এই কবুতরটা এমন একটা দুষ্ট কবুতর যে কবুতরটা তার মানে এক বাচ্চাগুলাকে ডিমগুলাকে তা দিবে বা বাচ্চাটা ফুটেছে তাকে খাবার দিবে, অন্যান্য কবুতরের মতো না। এটা একদম অন্যরকম একটা কবুতর। এটা আমার দেখতে সুন্দর, এটা কিন্তু এটা একটু আসলে ভালো লাগলো না। এটা মা হিসাবে এটার দায়িত্ব পালন করে নাই। তো জানি না বাচ্চাটাকে বাঁচাতে পারবো কি না বা কী হবে। আর উপরের বাচ্চাটা খুবই ভালো, দেখেন একটা বাচ্চা তো মারাই গেল, উপরের কবুতরটা এখন ভালো অবস্থায় আছে। তো কি করব বুঝতে পারতেছি না। আর এদিকে বন্ধুরা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন আজকে আমার ফার্মে নতুন ফার্মি মুরগি একটি ডিম পেড়েছে। তারপর হচ্ছে সোনালি মুরগি হচ্ছে একটি ডিম পেড়েছে নতুন করে। মানে ওরা তো হচ্ছে একদম ডিম থেকে ফুটানো বাচ্চা তো বড় হয়েছে মাশাআল্লাহ। তো এখন হচ্ছে এই ফার্স্ট হচ্ছে ওরা ডিম দিতেছে আলহামদুলিল্লাহ। তো গলা শিলাগুলো এখনও ডিম দেয় না, হয়তোবা মানে যেহেতু তারা একই দিনে জন্মগ্রহণ করেছে, হয়তোবা মানে দু একদিন এদিক সেদিক হতে পারে আর কি। তো আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে বন্ধুরা, অনেক দিন পর হচ্ছে ফার্ম থেকে আমার মুরগির ডিম উঠানো হচ্ছে। তো আজকে আমার ফার্মে হচ্ছে 5টি ডিম পেয়েছি আলহামদুলিল্লাহ। অর্থাৎ ফাউমি 1 পিস আর হচ্ছে সোনালি 1 পিস, দেশি 3 পিস পেয়েছি। তো গলাশিলা মুরগি এখনও ডিম পারে নাই, হয়তো বা পারবে আর কি। তো আমি হচ্ছে মানে দেখতেছিলাম ডিমগুলি কেমন, সবচেয়ে হচ্ছে সোনালি মুরগির ডিমের সাইজটা অনেক ছোট। তো আমি দেশি মুরগির ডিমের সাথে দেখেন আমি তুলনা করতেছি, মানে ওকে ওর সাথে দিয়ে দেখেছি যে অনেক বেশি হচ্ছে ছোট আর কি ডিমটা। তো আর কি করার, এত ছোট ডিমটা সোনালি মুরগি এত ছোট ডিম হঠাৎ করে মানে পেরেছে। আমি জানি না, সোনালি মুরগি তো এত ছোট ডিম দেয় না। তারপরে হচ্ছে আমি ফার্মিটার সাথে নিয়ে অ্যাড করে দেখলাম যে সোনালি মুরগির ডিমটা কত ছোট। দেখেন বন্ধুরা, দেশি মুরগির ডিমের থেকে আরও অনেকটা ছোট। তো যাই হোক, হয়তো বা প্রথমবার পেরেছে যার কারণে এত ছোট, হয়তো বা পরে আস্তে আস্তে যখন ডিম দিবে ডিমের সাইজটা বড় হবে বা ওদের যখন বয়সটা হবে তখন ডিমের সাইজটা আরও বড় হবে। তো আলহামদুলিল্লাহ বন্ধুরা, আমি হচ্ছে আজকে অনেক দিন পর এভাবে মানে খুশির সাথে আনন্দের সাথে হচ্ছে আমি ডিম উঠাইতেছি বা ডিমগুলি একসাথে গুনে নিচ্ছি আর কি। তো খুবই ভালো লেগেছে। তো মুরগিদেরকে এসে হচ্ছে আমি প্রথমে খাবার দিয়েছিলাম আর কি। তো আর কবুতরের বাচ্চাটাকে দেখে মনটা খুবই খারাপ হয়ে গিয়েছে আমার। কবুতরের বাচ্চাটা এভাবে আমি জানি না হয়তো বা মারা যাবে, কারণ ওর মাটা যেহেতু হচ্ছে ওর কোনো টেক কেয়ার করে না। তো আমি হচ্ছে একটু পানি খাইয়েছিলাম কবুতরের ইয়ে
বাচ্চাটাকে আর কি আমি একটু পানি খাইয়ে দিয়েছিলাম, মানে 1 ফোঁটা 2 ফোঁটা খেয়েছে, তারপরে একটু খাবার মুখে দিয়েছি, তাও খেয়েছে আলহামদুলিল্লাহ। তো হয়তোবা যদি বাচ্চা আমি হাত দিয়ে ওকে খাবার খাওয়াই দিতে হবে আর কি। তো জানি না, আপনারা দোয়া করবেন কবুতরের বাচ্চাটা যেন বেঁচে যায়, বা আরেকটা ডিম তো নষ্টই করে ফেললো। তো জানি না এমনটা কেন হয়। তো সবাই মাশাআল্লাহ বলবেন। আলহামদুলিল্লাহ যতটুকু আজকে ফার্ম থেকে ডিম উঠাতে পেরেছি, আমি অনেক বেশি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতেছি আলহামদুলিল্লাহ। তো অনেক দিন পরে খুবই ভালো লাগলো এই ডিমগুলি উঠানোর পরে আর কি। তো বন্ধুরা, আজকের যে ভিডিওটা আপনারা দেখলেন, কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে, যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে যাবেন এবং কমেন্টে জানাবেন। তো আমি অনেক বেশি খুশি হই যদি কমেন্টে আপনারা জানান। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।